বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিলাম। আর একটা বাচ্চা আগে আসতো, ওই জন্য একটু দেরি বাচ্চাদের কাছে বসতাম, কিন্তু আজকে খুব সকালবেলা বাচ্চাদের কাছে বসেছি। এখন ছুটি দিলাম আর তারপরে মাঝে অনেকটা সময় গেছে। আমি খেয়েছি, সোনাকে খাইয়েছি, চান করিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি, রাহির বাবা স্কুলে চলে গেছে। এখন কিন্তু প্রায় 1:30 বাজে, মাছ কাটতে এসেছি। মাছগুলো কালকে রাতে, তখন কটা হবে প্রায় 9:30, তখন ঘেরি থেকে আটল ঝেড়ে এনেছিল। আমি আর কাটিনি, তখন আমার কিছুই ভালো লাগছিল না। তো সকালে উঠে দেখি জ্যান্তও আছে এবং ভালোও আছে। ঠান্ডার সময় বলে নাকি কে জানে, কোনোদিন এরকম মাছ রেখে দেখিনি ভালো থাকে কিনা। তো দেখলাম ভালোই আছে, ওগুলো কেটে রেখে দিলাম। কিন্তু রান্না করতে এখন এসেছি, এখন কিন্তু সময় প্রায় 2:45। রাহির বাবা স্কুল থেকে চলে এসেছে, কিন্তু আমার রান্না হয়নি। সকালে খেয়েছিলাম ওই যে আলু ভাতে। তো রাহির জন্যই পুরো সময়টা চলে গেল। এদিকে জল নেই, ওই মানে বিভিন্ন সমস্যার জন্য। আর সোনাকে মানে ঘুম পাড়িয়ে উঠে আস্তে আস্তে আবার ঘুম ভেঙে যাচ্ছে, এরকম করে দুবার করে সোনার কে ঘুম পাড়াতে হলো। এদিক ওদিকে করে প্রচুর একটা সময় চলে গেছে আজকে। রান্না করছি ওলকপি আর পালং শাক আর চিংড়ি মাছ। সকালে ঘুম থেকে ওঠার পরে সময়গুলো যে কিভাবে চলে যায় আমি নিজেও জানি না। এখনও কিন্তু অনেক থালা বাসন পড়ে আছে, জলের অভাবে কোনো কিছুই করতে পারছি না। আজকের খাওয়ার জল তোলা হয়নি, যেটুকু জল ছিল ড্রামে সেগুলোই সব কাজে লেগে গেছে। আমি এখনও চান করিনি। তো রাহের পাপা তো চান করে স্কুলে যায়নি, এসেও চান করতে পারছে না, কেননা জল নেই। আর খাবার জলও তুলতে পারিনি। তো সব মিলিয়ে মিশিয়ে এরকম হচ্ছে, রান্না হবে তারপর খাবো। হ্যালো ফ্রেন্ডস, আজকে সারাদিনে রাহির সঙ্গে আপনাদের সঙ্গে আর দেখা করাতে পারলাম না। আসলে সারাদিন তেমন ভিডিও করতে পারিনি। আজকের দিনটাই যেন কেমন একটা কেটেছে। সোনাকে এই যে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। সারাদিনে কোনো ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, এখন এই যে রাহির পাপাও চলে এসেছে। ওর টিউশন ছিল আজকে। তো এমনি তো ওর প্রায় 3 বেলা টিউশন থাকে, 3 বেলা টিউশন নিয়েছে। আজকে থেকে আমার বাচ্চা আবার ওই দুটো আসছে বেশি। তো যাই হোক, সব মিলিয়ে মিশে এইভাবেই কাটাচ্ছি দিন। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে কারেন্টের এত সমস্যা হচ্ছে যে সকাল টাইমটায় প্রায় 10টার দিকে কারেন্ট এসেছে। রাহির বাবা আজকে চান করেও স্কুলে যেতে পারেনি। আর আমার হচ্ছে রান্না বলতে একটু জল ছিল কলসিতে, সেটাই আমি সকালবেলা ভাত বসিয়েছিলাম। তো ভাবলাম হচ্ছে ভাত করে ফেলি। তো ওই জন্য ছুটে গিয়ে গ্যাসে বসিয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ মানে জলটা সবে গরম হয়েছে, আমি জানিও না, আমি ওই সাইডে ভাত বসিয়ে দিয়ে সামনে মানে সোনাকে খাওয়াচ্ছি। তো দেখি ভাত ফুটছেই না, অনেকক্ষণ হয়ে গেল, গিয়ে দেখি কখন থেকে গ্যাস অফ হয়ে গেছে। আর ওইদিকে 10টাও বেজে গেছে। আবার তাড়াহুড়ো করে মানে সকালবেলা যেহেতু বাচ্চাদের কাছে বসি, ততটাও আর কি উনানে করবো না চিন্তা ভাবনা করেছিলাম রান্না। ওই জন্য গ্যাসে বসিয়েছিলাম, ওই জন্য গ্যাসে বসিয়েছিলাম। তো যাই হোক, উনানে আবার তাড়াতাড়ি করে নেতা বুলিয়ে তাড়াতাড়ি করে আবার ভাত বসালাম। যাই হোক করে ওই শুধু ভাত হয়েছিল, ওটাই খেয়ে রাহির পাপা রওনা দিল আবার চান না করে। তো এসে আবার চান করবে, তো সেই 4টে বাজতে 10 মিনিট বাকি, তখন মানে কারেন্ট এসেছিলো আর জল এসেছিলো। কোনো রকমে আবার এক কলসি জল তুললাম, তার আগে জল দিয়েছিল প্রায় 12টা 1টা পর্যন্ত। ওই সময়টা বিশ্বাস করুন আমার সোনাকে নিয়ে রাহির পাপা বেরোয় তাকে মানে বের করতে, আমি একটু খেতে, সোনাকে চান করাতে, ওকে খাওয়াতে, ঘুম পাড়াতে, আমার মানে ওই সময়টা একদম কোনো কিছু সময় হয় না। তো যাই হোক, ওই করেই দিনটা গেল। তার উপরে হলো কি রান্না করতে করতে মানে আজকের দিনটাই একদম পুরো কী অবস্থায় কেটেছে আমি মানে সন্ধ্যেবেলা বসে বসে ভাবছিলাম। তো যে ফোনটাই আমি ভিডিও করছি, তো সত্যি কথা বলতে আমার থেকেও আমি বেশি আমার ফোনটাকে মানে যত্ন করি। আমি হয়তো দিনে একবারে মাথা আঁচড়াই না, অথবা হয়তো মানে চান করে উঠে অনেক সময় হয়তো গায়ে তেল মাখার সময় পাচ্ছি না, কিন্তু ফোনটাকে আমি যে কতবার মুছি তার ঠিক নেই। কেননা ওই ফোনটাই আমার কাছে সব। ঠিক আছে, তো তার উপরে আবার পড়লো হামানদিস্তার যে লোহাটা সেটা পড়েছে, পড়ে আবার একটা জায়গায় আবার উপরের যে গ্লাসটা পুরো ভেঙে গেছে। তো এটার জন্য একটু মন খারাপ করছিল। তারপরে আর ফোনের কাছে যাইনি আমি, ফোনটা আমার হাত দিতে আর ভালো লাগছিল না যে এত মানে যত্ন করি, এত করি, তার উপরে ওরকম ফেটে গেছে। তো রাহির পাপা বললো উপরে একটা মোটা দেখে গ্লাস লাগিয়ে দেবে। তো ওটা গেল। সন্ধ্যাবেলা রাহিকে একটু ঘুম পাড়াচ্ছিলাম। তো তারপরে মানে গেলাম মুরগি ঘরে দরজা দিতে। এমনি ওরা মশারির ভিতরে থাকে, মশারি বলতে ওই নেটের ভিতরেই থাকে। তো যাই হোক, ওকে মাথা পুরো খারাপ হয়ে গেছে আমার। তো ওখানে যে আটকাতে গেলাম, তো একটা মুরগি না বাইরে ও বেরিয়ে আসে, কীভাবে বেরিয়ে আসে আমি আগের ভিডিওতেই বলছিলাম।
তো জানি না ও বিকেলবেলার দিকে বেরিয়েছিল কি না, আমি জানি না, ওকে আমি খেয়াল করিনি। ওকে যখন খাবার দিতে গেলাম মুরগিগুলোকে তখন দেখছিলাম যে হ্যাঁ ঠিকই আছে। তারপর সন্ধ্যাবেলা দরজা আটকাতে গেলাম, গিয়ে দেখি যে 5টা। তো আরেকটাকে ডাকলাম, সে কি বেরিয়েছিল না কি হয়েছিল আমি নিজেও জানি না, আর কোথায় গেছে তাও জানি না। আর মুরগি নিয়ে আর চিন্তা ভাবনা করবো না, ওই এক এক করে এক একটা জিনিস পুষি, আর হচ্ছে এক একটা চলে যায় কোথায় কোথায়, আর না হলে মরে যায়, আর সেই নিয়ে আমার মন খারাপ শুরু হয়ে যায়। তো আমি আর টেনশন নিয়ে পাচ্ছি না, আমারও সারাদিন ভীষণ একটা পরিশ্রম যায়, আর বিভিন্ন রকম চারিদিক থেকে টেনশন তো আছেই, সামনে আরও বড় টেনশান। তো যাই হোক, সোনাকে নিয়ে সারাদিন ভীষণ ব্যস্ততায় দিন কাটে। আমার নিজের পিছনে তো সময় তো দূরের কথা, নিজে মানে সঠিক টাইমে খাবো চান করবো সেটুকু সময় পাই না। তো যাই হোক, এই সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা এরকমভাবেই কেটেছে, আর সারাদিন ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। আর সোনা তো সারাদিন ঘুমোয়নি আজকে, কালকে তবু ঘুমিয়েছিল একটু, আজকে একদম ঘুমোয়নি, ওই জন্য ও ওই সন্ধ্যের থেকে ঘুমিয়েছে। চুপচাপ শুয়েছিলাম, কিছুই ভাল লাগছিল না। সন্ধ্যের থেকে ঘুমোলে কিন্তু অনেকটা ঘুমোতে পারতাম, কেননা সোনা ঘুমিয়েছে অনেকক্ষণ, কিন্তু সেটুকু আমার আর ঘুম এলো না। আর রাহির পাপা এসেছে, বলছে ভাত দাও। তো আমি এখনও ভাত দেইনি, ভাত দেবো, এবার আমিও খেতে যাব। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি, তো ওই জন্য চলে এলাম। আর ভিডিও রেগুলার ছাড়তে চাইছি, কিন্তু কখনো কখনো সম্ভব হয়ে উঠছে না, অনেক সময় রাত্রি করে ছেড়ে ফেলছি, এরকমটাই হচ্ছে আর কি। তো যাই হোক, পরে ভিডিওতে দেখা হচ্ছে। আজকে মানে সত্যি আমার মনটা মানে খারাপ, আর এরকমভাবেই দিনটা কেটেছে। তো আগামীকাল আবার একটা নতুন দিন আসবে, তো আবার হচ্ছে নতুনভাবে শুরু করতে হবে। তো যাই হোক, পরের দিনে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই নিজেদের খেয়াল রাখুন। এই সময় কিন্তু আবার শীত চলে যাওয়ার টাইম, তো ওই জন্য আবার মানে শরীর খারাপের আবার একটা পালা চলে আসে প্রত্যেকের। তো পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।